জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ পবন দেবরায় ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল পবন ইন্ডিয়ান। আমি আপনাদের সম্মুখে আবার যে আমাদের এনসি হিলে যে একটা যেটা ডিমা হাসাও ডিস্ট্রিক্টের ভিতরে হাফলং একটা জায়গা আছে, সেখান থেকে একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছে। গভর্নমেন্ট অফ আসাম ফরেস্ট ডিপার্টমেন্ট দ্য বোটানিক্যাল গার্ডেন হাফলং অ্যান্ড আন্ডার এসএ ডিভিশন হাফলং ডিমা হাসাও ডিস্ট্রিক্ট। এখান থেকে আপনাদেরকে কিছু নতুন দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এখানে, এই দেখুন এখানে এই যে সৌন্দর্যটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। এই দেখুন এখন বিকালবেলা, এখন আপনার বিকালের যে একটা সুন্দর দৃশ্য, কিনারে একটা পার্ক আছে, এই যে একটা পার্ক বা এখানে লেখা আছে হাফলং ঝাটিঙ্গা রোড। এই সাইডে গেলে আপনি ঝাটিঙ্গা রোড, এরপরে অটোনমাস কাউন্সিল অফ দ্য অ্যাপ্রোচ রোড। এই যে এখানে একটা কাউন্সিল আছে, এখানে ওই যে দেখছেন এখানে একটা অটোনমাস কাউন্সিল রোড এখানে আছে, এই যে দেখছেন। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে দেখুন এই যে চতুর্দিকে গাড়ি যাচ্ছে। এখানে দেখুন একটা স্ট্যাচুও দেখতে পাচ্ছি। এই যে একটা স্ট্যাচু দেখছি, এটা মহাত্মা গান্ধী স্ট্যাচু এখানে। তো এই যে জায়গাটা আপনারা দেখছেন, আর একটা লেক আছে এখানে সাইটার। ওই যে দেখাচ্ছে, এখানে আমি গিয়েছিলাম আমাদের শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের এই যে একটা মন্দির তৈরি করা হয়েছে, তো এখান থেকে আপনাদেরকে দেখালাম। আর এই যে দেখুন দৃশ্যটা খুবই সুন্দর একটা জায়গার মধ্যে, যে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু, সাথে সাথে এখানে একটা গার্ডেন। এই গার্ডেনটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। এই যে দেখছেন এখানে একটা অফিস দেখা যাচ্ছে, যেটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার হাফলং ডিমা হাসাও। তো এখন দেখছেন এখানে একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। তো এই যে একটা স্ট্যাচু দেখছি, স্ট্যাচুটা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর 1891 ওনার জন্ম হয়েছিল, 1956-এ উনি এক্সপায়ার হয়েছিলেন। ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বললে ওনাকে সবাই চিনে। তো এই যে আপনারা দেখছেন দ্য Statue of Dr. B.R. Ambedkar, Father of Indian Constitution, inaugurated on 10 August 2023 by Sri Gaurav Chand Kataria, the humble government of Assam এর তরফ থেকে এটা তৈরি করা হয়েছিল এখানে। তো এই যে আপনাদেরকে দেখালাম। আর এই যে দৃশ্যটা দেখুন, খুবই সুন্দর একটা বিকেলবেলা একটা দৃশ্য। এই যে দেখছেন আপনারা, ঠিক আছে। এদিকে আপনার এসসি হুজাই রোড, এদিকে আপনি হুজাই যেতে পারবেন। গার্ডেন রাজি হাফলং, এই যে একটা দেখছেন গার্ডেন আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই যে একটা গার্ডেন, ঠিক আছে। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, আপনারা যে জায়গায় আমি এখন আছি, এখান থেকে আপনাদের সম্মুখে তুলে ধরছি। এটা একটা খুব সুন্দর একটা গার্ডেন, এই যে একটা পার্কের মতোই প্রায়। তো এখান থেকে আপনাদেরকে সবার জন্য তুলে ধরছি দৃশ্যগুলা। এই যে দেখুন, তো এই যে দেখছেন পার্কটার ভিতরে খুবই সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিকেলবেলার দৃশ্যটা কিন্তু ঠিকই খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য এই জায়গাটা। এই যে পার্কটার ভিতরে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে আসছেন আর কি। ভালো লাগে।
তো সুপ্রিয় দর্শকগণ, এখানে একটা গাছ দেখলাম। এই দেখুন, এই যে গাছগুলো আমি মানে ছুটে ছুটে যে বাকল বলে, এগুলা ছুটে ছুটে পড়ছে এই গাছ থেকে। এই দেখুন নিচে কতটা বাকল পড়েছে। আর এই পার্কটা মোটামুটি অনেক সুন্দর একটা পার্ক। এই যে এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের অনেক ঝুলনের জন্য জায়গা তৈরি করা আছে। জায়গাটা অনেক সুন্দরই জায়গা, বাচ্চারা আসলে এখানে খুব আনন্দ ফুর্তি করতে পারবে। তাছাড়া বাইরেরও দৃশ্য খুব সুন্দর। ওই দেখুন, এই যে একটা পার্কের ভিতরে একটা জেব্রার দেখা যাচ্ছে। এই যেমন একটা জেব্রার দৃশ্য দেখা যাচ্ছে পার্কের ভিতরে। এই যে তাছাড়া পার্কটা অ্যাকচুয়ালি অনেক বড় জায়গার ভিতরে। পার্কটা দেখুন, খুবই সুন্দর একটা জায়গার ভিতরে। চতুর্দিকে অনেক ধরনের গাছ আছে, অনেক গাছ আছে, সিঁড়ির গাছ, গামার গাছ, অনেক ভালো ভালো গাছ আছে। অনেক বড় এই যে যে এরিয়াটা যেটা আছে পার্কের ভিতরে, এটা অনেক বড়। এই দেখুন, এদিকে তো মেন যে টাউনটা আছে, ওই টাউনের এদিকে পাশেই এখানে যে পার্কটা, এখানে খুব বড় একটা জায়গার মধ্যে মানে পার্কটা আর কি। এই দেখুন, এরিয়াটা অনেক বড় একটা এরিয়া, এই যে আপনারা দেখছেন। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অনেক ঔষধি গাছও কিন্তু এখানে এই যে পার্কের ভিতরে রয়েছে। অনেক ঔষধি গাছও রয়েছে এই পার্কের ভিতরে। এরিয়াটা অনেক বড়, এই যে পার্কের এরিয়াটা অনেক বড় একটা এরিয়া। এই যে দেখুন, ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর একটা খেলার একটা জায়গা এখানে। এখান থেকে সুন্দরভাবে বাচ্চারা খেলাধুলা করে। এই যে পার্কের এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। এই যে দেখুন, এই যে পার্কের ভিতরে যে জায়গাগুলা, মানে প্রত্যেকটা জায়গা মানে এক সে বড়কার এক, অনেক সুন্দর পার্কের ভিতরে জায়গাগুলা। এই দেখুন, এখানে একটা ভিতরে একটা ঘর দেখতে পাচ্ছি। ঘরটা অনেক সুন্দর একটা ঘর। তো হ্যালো সুপ্রিয় দর্শকগণ, আপনারা দেখছেন যে এখানে আমি এই যে আপনাদেরকে পার্কের ভিতরটা দেখাচ্ছি। এখানে তো যত সামনে যাচ্ছি ততই ভালো লাগছে, একটা থেকে একটা সুন্দরতা এখানে দেখা যাচ্ছে। দেখুন, তো হ্যালো সুপ্রিয় দর্শকগণ, আপনারা দেখছেন যে পার্কটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই যে কিনারে একটা পার্কও আছে। এই যে পার্কটা হলো সব থেকে একটা আকর্ষণীয় জায়গা। হলো এই যে কিনারে যে পার্ক, যেটা এটাই হলো সব থেকে একটা আকর্ষণীয় জায়গা।
এটা এক্সারসাইজ হই দিবা তোমার